বনের ভিতরের একটি গাছে এক ডালে বাস করত একটি কাক। কাকটি ছিল বেজায় অগোছলো। সে তার ঘরের কোনো যত্ন করত না, গুছিয়ে রাখত না, সবসময় এলোমেলো ভাবে থাকত। কাক কোনো কাজ করত না, সারাদিন শুধু শুয়ে বসে কাটাতো। এদিকে গাছের আরেক ডালে সুন্দর একটি ঘরে বাস করত একটি চড়ুই পাখি। চড়ুই পাখির ঘরটি অনেক সুন্দর, গোছালো এবং পরিষ্কার। চড়ুই পাখি সারাদিন অনেক কাজ করত, সে অনেক পরিশ্রমী। একদিন চড়ুই পাখি কাকের সাথে দেখা করতে গেল। কাক ভাই, কাক ভাই, তুমি কেমন আছো? আছি ভালো। তা তুমি কেমন আছো? তুমি তো সারাদিন দেখি শুধু কাজই করো আর কাজই করো। আমাকে দেখো, আমি কোনো কাজ করি না, আমি সারাদিন বসে বসে কাটিয়ে দিই। আমার অনেক আরাম, আমাকে কোনো কাজ করতে হয় না। কাক ভাই, সারাদিন বসে থাকলে হবে, কাজ করতে হবে। কাজ না করলে সামনের শীতে অনেক কষ্ট পাবে। তাই তো আমি সামনের শীতের জন্য আমার ঘরটা সুন্দর করে তৈরি করছি, যেন শীতে কষ্ট না পাই। আর অনেক খাবার মজুদ রাখছি, যেন শীতের মধ্যে খাবারের কোনো কমতি না হয়। কাক ভাই, তোমারও উচিত তোমার ঘরটাকে শীত উপযোগী করে তৈরি করা আর শীতের জন্য কিছু খাবার সংগ্রহ করে রাখা। আরে বাদ দাও তো, ও যখন শীত আসবে তখন দেখা যাবে। এখন আমি এই সময়টা নষ্ট করতে চাই না। দেখো কত সুন্দর রোদ, উষ্ণ আবহাওয়া। এখন তো আমি আরাম করে ঘুমাবো। ও এত কাজ আমার দ্বারা হবে না। এরপর বেশ কিছুদিন কেটে গেল, শীত চলে এলো। চড়ুই পাখি তো আগে থেকেই তার ঘর শীত উপযোগী করে তৈরি করে রেখেছে, তাই সে শীতে একদমই কষ্ট পেল না। তার ঘরটি ছিল উষ্ণ, তার কাছে প্রচুর খাবার মজুদ ছিল। এই শীতে তাকে কষ্ট করে বাইরে যেয়ে খাবার সংগ্রহ করতে হবে না। চড়ুই পাখি অনেক খুশি। শীতের দিনগুলো তার ভালোই কাটছিল। অন্যদিকে কাকের ভাঙাচোরা ঘর একদমই শীত উপযোগী ছিল না। ঠান্ডায় কাক অনেক কষ্ট পাচ্ছিল, আর তার কাছে কোনো খাবারও মজুদ ছিল না। কাক ছিল অনেক ক্ষুধার্ত। শীতের কারণে বাইরে যেয়ে খাবার সংগ্রহ করাটাও অনেক কঠিন ছিল। এভাবে কাকের দিন কষ্টে কাটছিল। একদিন খুব অসুস্থ হয়ে পড়ে কাক। অসহায় হয়ে কাকের মনে পড়ে যায় চড়ুই পাখির কথা। আমার এই বিপদের দিনে আমাকে কে সাহায্য করবে? দেখি, যাই একটু চড়ুই পাখির কাছে যাই। ও অনেক ভালো, ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। চড়ুই পাখি, চড়ুই পাখি, একটু দরজাটা খোলো। আমার অনেক ঠান্ডা লাগছে, আমি অনেক অসুস্থ, একটু দরজাটা খোলো।
চড়ুই পাখি, চড়ুই পাখি, দরজাটা খোলো। আরে কাক ভাই, তুমি? এ কি অবস্থা তোমার? তুমি দেখি অনেক অসুস্থ। হ্যাঁ চড়ুই পাখি, আমি অনেক অসুস্থ, আমি অনেক ক্ষুধার্ত। আমি কি একটু তোমার ঘরে আসতে পারি? আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ কাক ভাই, অবশ্যই। এসো এসো, আমার ঘরে এসো। চড়ুই পাখি কাককে তার ঘরের ভিতরে নিয়ে গেল আর তাকে একটা উষ্ণ জায়গায় বসতে দিল। কিছুক্ষণ পরে চড়ুই পাখি কিছু খাবার নিয়ে এলো কাকের জন্য। গরম গরম খাবার খেয়ে কাক তার ক্ষুধা মেটালো। অনেক দিন পরে ভালো কিছু খাবার পেয়ে কাক অনেক খুশি। দেখেছো কাক ভাই, আমি তোমাকে বলেছিলাম তোমার ঘরটা একটু ঠিকঠাক করো আর শীতের জন্য কিছু খাবার মজুত করো, নইলে শীতের মধ্যে তুমি সমস্যায় পড়বে। তখন তো তুমি আমার কথায় কানই দিলে না। দেখেছো এখন কেমন কষ্ট পাচ্ছ? হ্যাঁ চড়ুই পাখি, আমি অবহেলা করে সময়গুলো নষ্ট করেছি। তোমার কথা আমার শোনা উচিত ছিল। এরপর থেকে আমি আর অলসতা করব না। আমিও তোমার মতো অনেক পরিশ্রম করব, ভবিষ্যতের জন্য খাবার জমা করব। আমি বুঝে গেছি, অলসতা করলে হবে না, কাজ করতে হবে। এরপর থেকে কাক ও চড়ুই পাখি একসাথে খাবার সংগ্রহ করতে বাইরে যায়। কাক তার ঘরটাকে সুন্দর করে তৈরি করে, অনেক পরিশ্রম করে। কাক ও চড়ুই পাখির মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। এখন তারা দুজনেই অনেক খুশি। Don't forget to subscribe.